তো এবার অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম সহজ হচ্ছে। নবান্ন থেকে এইমাত্র বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে, এছাড়াও কারা আবেদন করতে পারবেন অন্নপূর্ণা ভান্ডারে, কারা আবেদন করতে পারবে না, সমস্ত কিছু দেখে নেব আমরা আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন কি আপডেট, কি বলা হয়েছে। অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনে আবেদন 1 জুন থেকে শুরু হয়েছে। তো আপনারা কিন্তু সকলেই জানেন যে এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে অনলাইন আবেদন কিন্তু 1 জুন থেকে শুরু হয়েছে। বুধবার থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে, এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এবার কিন্তু আপনাদের বুধবার থেকে প্রত্যেক মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে, যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে বা অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। যদিও অন্নপূর্ণা ভান্ডারে 12 পাতা ফর্ম নিয়ে মহিলাদের মধ্যে ক্ষোভ কিন্তু একটা ছড়িয়েছে। তারপরে দেখুন কি বলা হয়েছে, অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনে আবেদন 1 জুন থেকে শুরু হয়েছে। আপনারা কিন্তু সকলেই জানেন যে পাতার পর পাতা পূরণ করতে হচ্ছে উপভোক্তাদের। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের নানা তথ্য কিন্তু চাওয়া হচ্ছে। তো বুঝতে পারছেন এই যে 12 পাতার যে ফর্ম, এই ফর্মে কিন্তু পরিবারে কিন্তু সকলেরই কিন্তু তথ্য চাওয়া হচ্ছে। তারপরে দেখুন এই নিয়ে ইতিমধ্যেই অনেকের মধ্যে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন কেন এত ব্যক্তিগত তথ্য দিতে হবে। সেই সব বিভ্রান্তি দূর করতে আসরে নামলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন এর আগে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু চালু ছিল, আজ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হলো। তো বুঝতে পারছেন এবার কিন্তু আজ থেকে কিন্তু অনলাইনে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। উপভোক্তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। 22টি ফেক অ্যাকাউন্ট কিন্তু পাওয়া গেছে, যেখানে পুরুষেরা লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু নিচ্ছে। তো বুঝতে পারছেন এবার কিন্তু 22টি কিন্তু ফেক অ্যাকাউন্ট ধরা পড়েছে এবং তারা কিন্তু পুরুষেরা কিন্তু নারী বলে কিন্তু বা মহিলা বলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু নিচ্ছিল এতদিন। তার মধ্যে একটি অ্যাকাউন্ট কিন্তু দেখুন কার নামে পাওয়া গেছে। সোমবার তিনি কিন্তু বলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে অনেক জালিয়াতি কিন্তু হয়েছে। ইতিমধ্যে 22টি ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে পুরুষেরা লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিন্তু পাচ্ছেন। তো বুঝতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু অনেক জালিয়াতি পাওয়া গেছে। পুরুষেরা কিন্তু মহিলা সেজে কিন্তু তারা কিন্তু মারমার টাকা তুলছিল এতদিন। সে সংখ্যা আরও বাড়বে, আর তা আটকাতেই অন্নপূর্ণা যোজনা এত কড়াকড়ি। তো বুঝতে পারছেন এই জালিয়াতি রুখতেই কিন্তু এবার এই অন্নপূর্ণা যোজনা কিন্তু এই যে 12 পাতা ফর্ম তার জন্য কিন্তু এত কড়াকড়ি। তো চিন্তা নেই, সব বৈধ উপভোক্তারাই কিন্তু এবার টাকা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারে। তারপর দেখুন আরও কী বলা হয়েছে, সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু বলেন গত 2-3 দিন ধরে অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু বিভ্রান্তি, কিছু মিথ্যা প্রচার যারা চালিয়েছিলেন এখন তারা নিজেরাই ফর্ম ফিল আপের জন্য এগিয়ে এসেছেন। আমরা এর আগে অফলাইনে চালু করেছিলাম ফর্ম ফিল আপ অন্নপূর্ণা ভাণ্ডারে, আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেছে। তো বুঝতে পারছেন এবার কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। আপনারা কিন্তু অনলাইন সেন্টারে গিয়ে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের জন্য লক্ষ্মী ভাণ্ডার নয় অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন খুব সহজেই বাড়ি বসে। তারপর দেখুন 20 জন আধিকারিক জেলায় জেলায় গিয়ে এই কাজ নজরদারি করেছেন। আমরা আশা করছি বুধবার বড় সংখ্যার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করব। তো বুঝতে পারছেন বুধবার কিন্তু এবার অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু বড় অঙ্কের টাকা কিন্তু ঢুকতে চলেছে। তো এই টাকা কারা কারা পাবেন না, যারা অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করে দিয়েছেন অনলাইনে বা অফলাইনে। তো এর আগে কিন্তু প্রথমে কিন্তু বলেই দেওয়া হচ্ছে যারা যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তারপর দেখুন কি বলা হয়েছে, মুখ্যমন্ত্রী অভিযোগ তৃণমূল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ফর্মের পাতার সংখ্যা নিয়ে। 12 পাতা ফর্ম, 13 পাতা ফর্ম এমন করা হয়নি, অনেক গরমিক আছে। আগের তথ্য ন্যায্য মানুষ ন্যায্য টাকা কিন্তু পাবে না, এটা হতে পারে না। এর আগে কিন্তু ন্যায্য মানুষ প্রকৃতি যে মানুষ সে কিন্তু টাকা পায়নি। তো এটা কিন্তু এবার এই বিজেপি সরকার কিন্তু হতে দেবে না। হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিন্তু লুট করেছে। আর একজনের নাম দেখুন রাকিবুল মুস্তাফিজির তারিকুল্লাহ মিলে অন্তত 30 লক্ষ মানুষের কাছে কিন্তু টাকা লুট করেছে এতদিন। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুঝতে পারছেন যেগুলো মহিলাদের টাকা সেগুলি কেন রাকিবুল বা যারা যারা টাকা লুট করেছে তারা কেন মানে অপব্যবহার করবে এই টাকাটাই। তো বুঝতে পারছেন এই যে যারা টাকা লুট করেছে বা যারা পুরুষরা যারা মহিলা সেজে বা মহিলা অ্যাকাউন্ট বানিয়ে এতদিন টাকা লুট করে তাদের কিন্তু প্রত্যেকে কিন্তু একটা আইনের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, এটা কিন্তু শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার কিন্তু উনি বিষয়টা কিন্তু জানিয়ে দিয়েছে।
আর্থিক তছরুপির অভিযোগ আনা হচ্ছে, সেই মতেই ব্যবস্থা নেওয়া হবে। মহিলা না হয়ে লক্ষ্মীর ভাণ্ডার টাকা নিচ্ছে না, এতদিন যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা লুট করেছেন তাদের কাউকে কিন্তু ছাড়বে না। তো বুঝতে পারছেন, যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার টাকা লুট করেছেন তাদের কাউকেই কিন্তু ছাড়া হবে না। আমি ডিজিপিকে বলেছি সিট গ্রহণ করতেই, তো ডিজিপির সঙ্গে কথাবার্তা বলা হয়ে গেছে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী। তো কাউকে কিন্তু ছাড়া হবে না, প্রত্যেকে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারি টাকা কিন্তু যা খুশি তাই কিন্তু নয়, পরিষ্কার উনি জানিয়ে দিয়েছেন। আর মহিলাদের প্রতি মুখ্যমন্ত্রী বলেন যে 20 টাকা ঢেঁড়স কিনতে গেলেও টিপে আপনারা কিন্তু দেখেন। এই কথাটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার মহিলাদের ক্ষেত্রে কিন্তু বলেছেন যে আপনারা দেখবেন হাটে বাজারে যদি আপনারা 20 টাকা ঢেঁড়স কিনতে গেলেও কিন্তু টিপে দেখেন। আর এক্ষেত্রে কিন্তু এখানে সরকার বছরে 36,000 টাকা দেবে, যাচাই করবে না, একটু সহযোগিতা করুন আপনারা। তো বুঝতে পারছেন, আমাদের যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন যে আমরা যে 3,000 টাকা প্রত্যেক মা বোনদেরকে দিচ্ছি, বছরে কিন্তু 36,000 টাকা হচ্ছে। তো 36,000 টাকা সরকার যে দেবে, তো সেক্ষেত্রে কিন্তু একটু তো যাচাই করবেই। এটা এই যাচাইয়ের প্রক্রিয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই একটু সহযোগিতা করবেন, এটাই কিন্তু বলা হয়েছে আজকের এই আপডেটে। তো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের আরও নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।